রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল শব্দটির মানে হলো পরস্পর প্রতিক্রিয়াশীল। নিচের উদাহরণ দুটি পড়ো। রাবিত এন্ড রাদীপ হেল্প ইচ আদার। রাবিত এবং রাদীপ একে অপরকে সাহায্য করে। পিপল শুড হেল্প ওয়ান অ্যানাদার ইন দ্য সোসাইটি। সমাজের মানুষের একে অপরকে সাহায্য করা উচিত। উপরের 1 নং বাক্যে ইচ আদার এবং 2 নং বাক্যে ওয়ান অ্যানাদার ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং বলা হয়েছে দলের প্রতিটি সদস্য একে অপরকে সাহায্য করে কিংবা অপরের জন্য কিছু করে থাকে। যে প্রোনাউন দ্বারা 2 জন বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বা বিনিময় বোঝায় তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। ইচ আদার ও ওয়ান অ্যানাদার একই অর্থ প্রকাশ করে। গতানুগতিক গ্রামারের নিয়ম অনুযায়ী পারস্পরিক দুটি অবজেক্টের ক্ষেত্রে ইচ আদার এবং 2 এর অধিক অবজেক্টের ক্ষেত্রে ওয়ান অ্যানাদার ব্যবহৃত হয়। কিন্তু আধুনিক ইংরেজিতে 2 বা অধিকের ক্ষেত্রে ইচ আদার ও ওয়ান অ্যানাদার উভয়ের ব্যবহার প্রচলিত এবং 2 এর অধিকের ক্ষেত্রে ইচ আদার এর ব্যবহারই অধিক পছন্দনীয়। যেমন I have one brother and one sister. We love each other. Reflexive and imperative pronouns. Reflexive pronoun. নিচের বাক্যগুলো পড়ো। She killed herself. সে আত্মহত্যা করেছিল। You fan yourself. তুমি নিজেকে বাতাস করো। He hurt himself. সে নিজেকে আঘাত করলো। God helps them who help themselves. প্রভু তাদের সাহায্য করেন যারা নিজেদেরকে সাহায্য করে। উপরের প্রথম বাক্যের সাবজেক্ট হলো she এবং অবজেক্ট হলো herself। মনে হয় যে অবজেক্টটি herself সাবজেক্ট she এর একটি আয়না। অবজেক্টের মধ্যে সাবজেক্ট এরই অর্থ প্রকাশিত হচ্ছে। পরবর্তী বাক্যগুলোতে yourself, himself, themselves এগুলো হলো অবজেক্ট। বাক্যগুলোর অর্থ থেকে দেখা যায় যে প্রতি ক্ষেত্রেই অবজেক্ট তার সাবজেক্টেরই অর্থ প্রতিফলিত করেছে। এরূপ অবজেক্টকে বলে রিফ্লেক্সিভ অবজেক্ট। তাহলে বলা যায় রিফ্লেক্সিভ প্রোনাউন হলো অবজেক্টিভ কেসে ব্যবহৃত সেই প্রোনাউন যার মধ্যে সাবজেক্টের অর্থ প্রতিফলিত হয় এবং যা বাক্যে সাবজেক্ট কোনো কাজ করলে তা সাবজেক্টের উপর বর্তিত হয় এমনটা প্রকাশ করে। এখানে সাবজেক্টের অর্থের প্রতিফলন ছাড়াও সাবজেক্টের দিকে অ্যাকশন এর ফিরে যাওয়াটা গুরুত্বপূর্ণ। উপরের প্রতিটি উদাহরণই লক্ষ্য করো সাবজেক্ট একটি কাজ করেছে এবং পরে দেখা যাচ্ছে যে সে কাজটি ঠিক নিজেকে নিয়েই করেছে, অর্থাৎ কাজটি নিজের দিকে ফিরে যাচ্ছে। রিফ্লেক্সিভ প্রোনাউনের গঠন। ফার্স্ট পারসন I, we, singular myself, plural ourselves. Second person though, you, singular thyself, yourself, plural yourselves. Third person he, she, they, it, singular himself, herself, itself, plural themselves. ইনডিফিনিট প্রোনাউন ওয়ান এর সাথে সেলফ যোগ করে রিফ্লেক্সিভ প্রোনাউন ওয়ান সেলফ গঠন করা হয়। ইমফাটিক প্রোনাউন। নিচের বাক্যগুলো পড়ো। হি ডিড ইট, সে এটি করেছিল। হি হিমসেলফ ডিড ইট, সে নিজেই এটি করেছিল। প্রথম বাক্য আর দ্বিতীয় বাক্যটির অর্থ একই, শুধু দ্বিতীয় বাক্যটিতে সাবজেক্ট হি এর উপর একটু বেশি জোর দেওয়া হচ্ছে। এই জোর দেওয়ার কাজটি করছে হিমসেলফ, তাই বলে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন নয়, কারণ রিফ্লেক্সিভ প্রোনাউন সবসময় অবজেক্ট রূপে ব্যবহৃত হয়। এখানে হিমসেলফ তার পূর্ববর্তী প্রোনাউনকে নির্দেশ করে সেটার উপর জোর দিচ্ছে। একে বলে ইমফাটিক প্রোনাউন বা জোর আরোপকারী সর্বনাম।
তাহলে বলা যায় নাউন বা প্রোনাউনের পরে বসে যে প্রোনাউন ওই নাউন বা প্রোনাউনের উপর জোর আরোপ করে তাকে ইমফ্যাটিক প্রোনাউন বলে। ইমফ্যাটিক প্রোনাউন যে নাউনের উপর জোর দিয়ে থাকে তার ঠিক পরে বসে, যেমন আই মিট দ্য প্রেসিডেন্ট, আমি প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছিলাম। I meet the president himself, আমি স্বয়ং প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছিলাম। দ্বিতীয় বাক্যটিতে প্রেসিডেন্ট শব্দটির উপর জোর দেওয়ার জন্য তার ঠিক পরে হিমসেলফ ব্যবহৃত হয়েছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব